সিলেটের আবহাওয়া বৃষ্টি পূর্বাভাসে বলা হয়েছে দেশের ৮ বিভাগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও দেশের পশ্চিমাঞ্চলে ও মধ্যাঞ্চলের বিরাজমান তাপমাত্রা অব্যাহত থাকতে পারে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের দেওয়া রোববারের পূর্বাভাসে এসব কথা জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধান সূক্ষ্ম থাকতে পারে। দেশের পশ্চিমাঞ্চলে ও মধ্যাঞ্চলের বিরাজমান তাপমাত্রা অব্যাহত থাকতে পারে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং আগের শনিবার ৪ মে সন্ধ্যা ৬টায় পরবর্তী ২৪ ঘন্টার জন্য দেশের আবহাওয়া ২৪ ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছেন আবহাওয়া অধিদপ্তর। এ সময়ের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় অতিরিক্ত বৃষ্টিপাতের হওয়ার কারণে আমরা দেখেছি সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং বৃষ্টিপাত হওয়ার কারণে মানুষ বাসা থেকে বের হতে অনেক অসুবিধা হয়। যেমন বৃষ্টিপাত হওয়াতে মানুষ সাধারণভাবে চলাচল করতে পারে না, অসুবিধা হয়। অনেকেই আবার বাইরে বেরোতে হলে বাসা থেকে ছাতা নিয়ে বের হয়। আবার বৃষ্টির সাথে সাথে দেখেছি আমরা অনেক বৃষ্টির চেয়েও বাতাসের বেগটা বেশি থাকে, যার কারণে মানুষ এই বৃষ্টির সময় খুবই কম রাস্তায় চলাচল করতে দেখা গেছে। আর বৃষ্টি হলে গাছের যে সতেজতা তা অনেকটা সুন্দর। বৃষ্টিপাত হলে গাছের যে সতেজতা তা বৃদ্ধি পায়। যেমন ফুল গাছ, নারকেল গাছ, অনেক ধরনের ফুল গাছ, শিমুল গাছ, অনেক ধরনের ফুল গাছে ফুল ফুটে, বিভিন্ন ধরনের গাছে ফুল ফুটে, সুন্দর ফুল। এইগুলো কেবল বৃষ্টির ছোঁয়া পেলেই এই ফুলগুলো আরও সতেজতা হয়ে ওঠে, সুন্দর। এবং আমাদের সিলেট শহরে অনেকখানেই দেখেছি আমরা যে রাস্তাঘাটে বলেন, স্কুল কলেজে বিভিন্ন জায়গাতেই দেখেছি আমরা প্রতিটি গাছে সুন্দর ফুল। এই বৃষ্টির কারণেই ফুলগুলো ফুটে উঠেছে।